এবার রায়হান রাফি তোমাকে নিয়ে তো অনেক কথা বাজারে আছে, এর কতটুকু সত্য কতটুকু মিথ্যা? কোন বাজারে? মাছের বাজারে? এই যে তোমরা বিয়ে করেছো, বাচ্চা নিচ্ছ খুব তাড়াতাড়ি, এরকম কিছু? আমি প্রথম তোমার মুখে এইরকম অবাস্তব বাকওয়াজ একটা ফালতু কথা শুনলাম। বাকওয়াজ বাদ দিয়ে তোমার আওয়াজ শুনতে চাই। না না, রাফিকে নিয়ে এখন কিছু না বলি, কারণ এখন সে তুফানের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুফান একটা অন্যরকম ভাইব তো চলতেছে। তোমরা পরবর্তীতে অন্য কোনো টপিকে এসে তুফান তুলতে চাও? দর্শক এখন আমাকে কাজ দিয়েই পরিমাপ করেন। কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা আমাকে এখন শুনতে হয় না, ওকে, সেটা আগের হোক বা এখনকার হোক। কোনো টপিক নিয়ে তোমাকে পুল করে না? না, এটা না, কাজ নিয়ে অনেক কথা শুনি, ভালো মন্দ মিশিয়ে কথা শুনি। আর যেহেতু ইন্ডাস্ট্রিতে নানান ধরনের কথা এক এক সময় ওঠে এক একজনকে নিয়ে, কিছু সময় আমরা নিজেরাই নিয়ে আসি সেই বিষয় নিয়ে কথা বলি, হ্যাঁ, কিছু সময় আমরা সেগুলো চুপ থেকে বুঝাই যে হ্যাঁ ডালমে কুচ কালা হ্যাঁ হতে পারে, আবার অনেকে বলে দিই। তো এটা এক একজনের এক এক রকম, এক একটা আমার মনে হয় এক একটা সময় থাকে যে সময়ে সে হয়তো ওই কথাটা বলতে বাধ্য হয় বা সে কথাটা জানাতে চায় বা ওই সময়টা সে কথাটা হাইড করতে চায়। তো আমার এখন সময়টা হলো কথাটা হাইড করা। সো আমি এখন বলবো মোক্ষম সময় তুমি সঠিক মানুষ জানতে পারবে, আকাশের চাঁদ উঠলে সবাই শুনতে পারবে। যখন বলার শুধু এটা বলো, তোমরা কি বিয়ে করছো? না না, এসব বাকওয়াজ কথাবার্তা। আচ্ছা, তাইলে তো আমার আর ভবিষ্যতের কোনো কিছু তুমি রাখতেছো না। না, ওটা বলছি না, বলছি তোমরা যেহেতু বিয়ে করো নাই, তাহলে বাচ্চা নেওয়ার প্ল্যান আর কোত্থেকে আসবে? এটা খুবই বাকওয়াজ। আমি নেক্সট ফিল্ম নিয়ে চিন্তা করতেছি আর তুমি বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আসো। তোমারটা বলো, তুমি তো কোন আমলে বিয়ে করছো, এখনো বাচ্চা ফুটাও নাই। আমার কতগুলা বাচ্চা তুমি জানো? হ্যাঁ, তো তুমিও তো আমার একটা বাচ্চা। ওইরকম বাচ্চা আমারও আছে। তো তবে তুমি আমার বাচ্চা না, তুমি খুব বদমাইশ বাচ্চা, এরকম বাচ্চার আমার দরকার নাই। আমি বদমাইশ বাচ্চা, বাচ্চারা তো বদমাইশ হবেই। এনিওয়ে, এই যে তুমি ফিল্ম বললা, সেটাও তো তোমার একটা বাচ্চা। হ্যাঁ, সো ওই ফিল্ম নিয়ে না হয় আমাদের একটু বলো যে কি ঘুষুর ঘাসুর হচ্ছে, কি কুকিং হচ্ছে, আমরা কি পেতে পারি সামনে? আমি অলরেডি তোমার 2টা ফিল্ম সাইন করেছি, 2টা ডিফারেন্ট, দুইজন ডিরেক্টর, স্টোরি ডিফারেন্ট, আর্টিস্ট ডিফারেন্ট, এবং আশা রাখছি যে নেক্সট ইয়ার সেটা তোমার ফেস্টিভ্যালও হতে পারে বা অন্য সময় হতে পারে, ছবিগুলো রিলিজ হবে। এবং এর মাঝখানে আমার ওটিটি নিয়ে আমি কথা বলছি। তো আমি সবসময় বিশ্বাসী যে একটা বছরে আমাকে 12 মাসে 12টা কাজ করতে হবে সেটা না, 12 মাসে আমি 2টা কাজও করতে পারি, কিন্তু সেই 2টা কাজ যখন রিলিজ হবে দর্শক যেন তোমাকে 12 মাস মনে রাখে। তো অনেকেই বলে যে আমি সিন্ডিকেটের শিকার, আমাকে সিন্ডিকেটের কারণে আমার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। তো ওরকম তোমাকে নিয়েও অনেক এরকম তো অনেক কথা বলে যে টমাস সিন্ডিকেটের মধ্যে একজন, হ্যাঁ, মানে অমুক নায়িকাকে বাদ দিয়ে নিজে কাজ নিয়েছে, এরকম কথাও শোনা যায়। এই সিন্ডিকেট এবং তোমার অংশগ্রহণ, কি জবাব দিবে তুমি এগুলো? না দেখো, সিন্ডিকেট নেইও বলবো না বা খুব স্ট্রংলি আছে সেটাও বলবো না। খুব স্ট্রংলি থাকলে তো আর ভালো কাজ হতো না। সিন্ডিকেটের মানুষই কাজ করতেছে, আমি তুমি হিরো হিরোইন, আমি তুমি নায়ক নায়িকা, আমি তুমি সব চলতেছে ইন্ডাস্ট্রি। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলে না, তাহলে এত ভালো ভালো কাজও আসতো না। হ্যাঁ, তো আবার কিছু যে নেই আমি সেটাও বলবো না। ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক অনেকের সাথে অনেকের আছে, এবং সম্পর্কের কারণে অনেকে প্রায়োরিটিটা পায়। হয়তো 5টা ক্যারেক্টার ভাবছে, সেখানে ভাবছে যে আমি আসলে কার সাথে কমফোর্টেবল, এই 5টা ক্যারেক্টারই এই মানুষটা এই 5 জন করতে পারে। তাহলে এই 5 জনের মধ্যে আমি কার সাথে কাজ করতে কমফোর্টেবল বা কার অ্যাক্টিংটা বেশি ভালো, বেশি বেটার, বা প্রাথমিকভাবে অনেকের সাথে কথা হতে পারে, পরে ফাইনাল যাকে মনে হয় সেই স্বাধীনতা। যেমন দেখো আমার সুরঙ্গর সময় তো অনেক কথা হয়েছে, বেশি কথা তো সুরঙ্গর সময় হয়েছে, যে এখানে কে বাদ দিয়ে তোমাকে নিচে এরকম কিছু, এরকম বা আরো অনেক কথা হয়েছে।